এখানে কী পরিমাণ অ্যাড্রপ আছে। আমার এখানে মোটামুটি ৬৬,০০০ আছে এবং আরও কিছু আছে যেটা আমি এনএফটি আকারে রাখছিলাম ৬৯,০০০। সো মোট হচ্ছে আমার ১,১৭,০০০ মতো আছে। আপনাদের এর থেকে অনেকের বেশি থাকতে পারে। যাক, আজকে দেখাবো কীভাবে এটা আপনারা এক্সচেঞ্জারে নেবেন। এখানে কয়েকটা এক্সচেঞ্জার নিয়ে কথা বলা হয়েছে, ওকে এক্স, বাইবিট, বিটগেট এবং ইবি, এবং আরেকটা আছে এটা চনচেন। এটা হচ্ছে যে কোনো ওয়ালেটে নিতে পারবেন, বিশেষ করে টেলিগ্রাম ওয়ালেটে। এই কয়েকটা প্রত্যেকটার সিস্টেম সেম, আমি জাস্ট একটা দেখালে আপনারা বাকিগুলো বুঝতে পারবেন। সো আমি নেব হচ্ছে বিটগেটে। সো বিটগেটে নিতে গেলে আপনারা প্রথমে একটু বিটগেটে চলে আসবেন। চলে আসার পরে এখানে উপরে আপনারা অ্যাড ফান্ড দেখতে পারবেন, এখানে আপনারা ক্লিক করবেন। তারপর ডিপোজিট ক্রিপ্টোর মধ্যে ক্লিক করবেন এবং এখানে উপরে সার্চ করবেন হচ্ছে জাস্ট এক্স লিখে সার্চ করলেই হবে, এবং এটা প্রথমটাই এক্স এম্পায়ার, এবং এখান থেকে টনচেনেই সিলেক্ট করা থাকবে এবং টনচেনেই রাখবেন। এটা হচ্ছে আপনাদের কাজ, এবং এখানে রাখবেন। এখানে স্পট রাখুন, সমস্যা নেই। এখন আপনারা ব্যাক আসবেন। আসার পরে এখানে আপনারা যে এক্সচেঞ্জারে নেবেন সেখানে ক্লিক করবেন। আমি বিটগেটে নিচ্ছি, সো আমি বিটগেট ক্লিক করলাম। সো আই হ্যাভ ইট। এখানে আসার পর দেখুন কয়েকটা অপশন দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে বিটগেট ইউআইডি, দুইটা অপশন পাবেন। দেখুন বিটগেট ইউআইডি এবং এক্স ডিপোজিট অ্যাড্রেস। এটা হচ্ছে ডিপোজিট অ্যাড্রেস। এক্স ডিপোজিট অ্যাড্রেস কোনটা, সেটি হচ্ছে এটা ডিপোজিট অ্যাড্রেস। দেখতে পাচ্ছেন কোনটা?